নমস্কার বন্ধুরা, সন্তু ইনফোটেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত আমার এই নতুন ভিডিওতে। বন্ধুরা, আপনারা হয়তো ইতিমধ্যে খবর পেয়ে গেছেন 2022 সালের 2রা জানুয়ারি থেকে কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প শুরু হচ্ছে এবং সেই দুয়ারে সরকার ক্যাম্পে কিন্তু আপনারা এসসি এসটি এবং ওবিসি সার্টিফিকেট বানিয়ে ফেলতে পারবেন। আমাদের মধ্যে যারা বহুবার এসসি এসটি ওবিসি সার্টিফিকেট অ্যাপ্লাই করেও সার্টিফিকেট বানাতে পারেনি তাদের জন্য কিন্তু দুয়ারে সরকার একটি নতুন করে সুযোগ করে দিচ্ছে আপনাদের সার্টিফিকেট বানানোর। তা আজকের এই ভিডিওতে আমি আপনাদের বুঝিয়ে দেবো দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা যে এসসি এসটি সার্টিফিকেট বানাবেন তার জন্য আপনারা ফর্ম ফিল আপের সময় কোন মেন জিনিসগুলো আপনারা লক্ষ্য রেখে ফর্মটি ফিল আপ করবেন। কারণ ফর্ম ফিল আপের ভিডিও ইতিমধ্যে আগে আমি প্রচুর দিয়েছি, কিন্তু আজকে আমি দেখাবো আপনাদের পয়েন্ট টু পয়েন্ট দেখিয়ে দেবো যে কোন কোন জিনিসগুলো আপনারা লক্ষ্য রেখে ফর্মটি ফিল আপ করবেন যাতে আপনাদের ফর্মটি ক্যান্সেল না হয়ে যায়। তা বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ ভিডিওটি দেখলে আপনাদের দরকারে চলে আসবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আমরা রয়েছি। তো এখান থেকে সেকেন্ড যে অপশনটি রয়েছে অ্যাপ্লিকেশন ফর এসসি এসটি ওবিসি সার্টিফিকেট, কিভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন সেই ভিডিও কিন্তু আমি আগে দিয়েছি। তা আপনাদের যে ডিস্ট্রিক্টটি রয়েছে সেই ডিস্ট্রিক্টটি এখান থেকে আপনারা চুজ করবেন, সাব ডিভিশন এখান থেকে আপনারা বসিয়ে দেবেন, এবং যদি আপনাদের মিউনিসিপ্যালিটি এলাকা হয় তাহলে আপনারা মিউনিসিপ্যালিটি এখান থেকে সিলেক্ট করবেন, আর যদি আপনাদের পঞ্চায়েত এলাকা হয় তাহলে আপনারা কিন্তু পঞ্চায়েত এখান থেকে সিলেক্ট করবেন। বন্ধুরা, 2 নম্বর পয়েন্টে এসে এখান থেকে দেখতে পাচ্ছেন এসসি এসটি এবং ওবিসি সার্টিফিকেট লেখা রয়েছে, অর্থাৎ আপনারা কোন সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবেন। যদি আপনারা ওবিসি সম্প্রদায়ভুক্ত হন তাহলে আপনারা ওবিসি সিলেক্ট করবেন। এখান থেকে ওবিসির 3টে ক্যাটাগরি রয়েছে, ওবিসি, ওবিসি এ এবং ওবিসি বি। আর যদি আপনাদের কমিউনিটি এসসি হয় তাহলে আপনারা এসসি সিলেক্ট করে এখান থেকে কিন্তু এসসির যে কমিউনিটির মধ্যে আপনাদের ফ্যামিলি পড়ছে সেটি কিন্তু এখান থেকে সিলেক্ট করবেন। তা আপনাদের যে কমিউনিটির মধ্যে আপনারা পড়ছেন সেই কমিউনিটি কিন্তু এখান থেকে সঠিকভাবে সিলেক্ট করে দেবেন। এই ফর্ম ফিল আপের সময় আপনাদের যে বিষয়টি সবথেকে বেশি নজরে রাখতে হবে সেটি হচ্ছে আপনারা যখন নাম লিখবেন, অর্থাৎ আপনারা নামটি টাইপ করবার সময় কিন্তু আপনারা নামটি সঠিকভাবে লিখবেন। কারণ এমন কিছু এখানে অপশান রয়েছে যে জিনিসগুলো আপনারা যদি একবার ভুল করে দেন তাহলে কিন্তু আপনারা পরবর্তীকালে আর এডিটের সুযোগ পাবেন না। সেক্ষেত্রে আপনাদের নাম, মিউনিসিপ্যালিটি, সাব ডিভিশন, ডিস্ট্রিক্ট এই অপশানগুলো কিন্তু আপনারা সঠিকভাবে বসাবেন। যদি এগুলো পঞ্চায়েত এলাকা বা পৌরসভা এলাকা ভুল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা এডিটে কোনো অপশান পাবেন না। সেই জন্য বন্ধুরা, আপনারা এই সব জিনিসগুলো কিন্তু সঠিকভাবে এখান থেকে বসিয়ে দেবেন। একটু নিচে এসে আপনারা বন্ধুরা দেখতে পাবেন ডকুমেন্টস রিকোয়ার্ড। তা এখানে আগে কিন্তু ডকুমেন্টস রিকোয়ার্ড আধার কার্ডের অপশানগুলো ছিল না, তা এখন এখানে আধার কার্ডের অপশান, ভোটার কার্ডের অপশান এবং খাদ্যসাথী আইডি নাম্বার এই অপশানগুলো কিন্তু যোগ হয়েছে। তা এই 3টের মধ্যে যে কোনো একটা অপশান কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে। অর্থাৎ আপনাদের যদি এপিক কার্ড থাকে তাহলে আপনার এপিক কার্ডের নাম্বারটি বসিয়ে দিতে পারেন, এবং যদি আপনাদের আধার কার্ড থাকে তাহলে অবশ্যই আপনার আধার কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে দেবেন, এবং খাদ্যসাথী আইডি থাকলে অবশ্যই আপনার খাদ্যসাথীর আইডিটি বসিয়ে দেবেন। তা বন্ধুরা, 8 নম্বর পয়েন্টে আপনারা দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ। তা এখান থেকে আপনারা সঠিক ডেট অফ বার্থটি বসিয়ে দেবেন। আর যে জিনিসটি বলার, প্লেস অফ বার্থ অপশান যেটি রয়েছে, অর্থাৎ আপনাদের যদি বার্থ সার্টিফিকেট থাকে তাহলে আপনাদের বার্থ সার্টিফিকেটে যে প্লেস অফ বার্থ রয়েছে, যদি বার্থ সার্টিফিকেট আপনাদের কলকাতা থাকে বা অন্য যেখানে জন্মগ্রহণ করেছে সেই জায়গাটি লেখা থাকে তাহলে আপনারা সঠিকভাবে কিন্তু সেই জায়গাটি উল্লেখ করে দেবেন। এবং 9 নম্বর পয়েন্টে দেখতে পাচ্ছেন প্রেজেন্ট অ্যাড্রেস ফর লাস্ট 6 মান্থস, অর্থাৎ আপনারা যেখানে বসবাস করছেন যদি আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা প্রেজেন্ট অ্যাড্রেসটিকে অবশ্যই মেনশন করবেন। অর্থাৎ প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে আপনারা দু জায়গায় কিন্তু সেম রেখে দেবেন। অর্থাৎ এখানে প্রথমে প্রেজেন্ট অ্যাড্রেসটি আপনারা বসিয়ে দেবেন, প্রেজেন্ট অ্যাড্রেসটি বসানোর পর এখানে পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেসের যে সেম অ্যাজ প্রেজেন্ট রয়েছে আপনারা ইয়েস করে দিলেই কিন্তু আপনাদের টোটাল জিনিসগুলো এখানে চলে আসবে। সুতরাং অ্যাড্রেস কলামটি আপনারা সঠিকভাবে ফিল আপ করবেন, এবং এখান থেকে আপনার রিলিজিয়ানটি সঠিকভাবে চুজ করবেন, এবং রিলিজিয়ানের পর আপনারা দেখতে পাচ্ছেন জেন্ডার রয়েছে, সেই জেন্ডারটি আপনারা সিলেক্ট করবেন। এবং মেন যে বিষয়টি ব্লাড রিলেশন প্যাটার্নাল সাইড, এই যে অপশানটা, এই অপশানটি কিন্তু ভীষণ ভাইটাল অপশান। ম্যাক্সিমাম যারা ফর্ম ফিল আপ করে তারা কিন্তু এই জায়গাটা ভুল করে। ব্লাড রিলেশন অফ প্যাটার্নাল সাইড বলতে বোঝাচ্ছে আপনাদের ফ্যামিলিতে যদি কারোর সার্টিফিকেট থাকে, আপনারা মাইনরিটি জিনিসটি লক্ষ্য করবেন, আপনাদের ফ্যামিলিতে যদি কারোর সার্টিফিকেট থাকে, হতে পারে সেটি কোনো খুড়তুতো ভাই বোনের, বা হতে পারে কোনো দাদুর, দুঃসম্পর্কের দাদুর, বা আপনাদের কাকার সাইডে কোনো কারোর রিলেশনে যদি কারোর সার্টিফিকেট দেখি আপনারা করেন, সেক্ষেত্রে আপনারা এখানে সার্টিফিকেট হোল্ডারের নামটি লিখবেন। অর্থাৎ যার সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট হোল্ডারের নামটি আপনারা সঠিকভাবে এখান থেকে বসিয়ে দেবেন। এবং সার্টিফিকেট হোল্ডারের নাম বসানোর পর আপনাদের রিলেশন উইথ অ্যাপ্লিকেন্ট যে অপশানটি রয়েছে, অর্থাৎ তার সঙ্গে আপনার কি সম্পর্ক, সেই সম্পর্কটি আপনারা সঠিকভাবে এখান থেকে কিন্তু সিলেক্ট করবেন। যদি তার ম্যানুয়াল সার্টিফিকেট নাম্বার থাকে তাহলে অবশ্যই কিন্তু তারা সেই ম্যানুয়াল সার্টিফিকেট নাম্বারটি থেকে আপনারা কম্পিউটারের সার্টিফিকেট নাম্বার বের করে নেবেন। তা আমার এই রিলেটেড ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এবং ডেট অফ ইস্যু, অর্থাৎ কবে সার্টিফিকেটটি জেনারেট হয়েছে সেই ডেটটি কিন্তু আপনারা এখান থেকে বসিয়ে দেবেন। এবং ইস্যুইং অথরিটি যেটি রয়েছে সেই ইস্যুইং অথরিটি, অর্থাৎ কোন ডিস্ট্রিক্ট এটি ইস্যু করেছে এবং কোন সাব ডিভিশন এটি ইস্যু করেছে সেই জিনিসটি কিন্তু এখান থেকে সঠিকভাবে আপনারা বসিয়ে দেবেন। আর যদি আপনাদের ফার্স্ট জেনারেশন হয়, আমি বলেছিলাম দুটো জিনিসই আপনাদের বোঝাবো, যদি ফার্স্ট জেনারেশন হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু এখান থেকে নো করে দেবেন। অর্থাৎ যেহেতু ফার্স্ট জেনারেশনে ফ্যামিলিতে কারোর সার্টিফিকেট থাকে না, সেজন্য আপনারা এখান থেকে কিন্তু নো বসিয়ে দেবেন। নো বসিয়ে আপনারা পরবর্তী কাজগুলো করবেন। এবং লোকাল যে রেফারেন্স বলে অপশান দুটো রয়েছে, এখানে দুজনের নাম আপনারা বসিয়ে দেবেন।
এবং তাদের অ্যাড্রেসটা কিন্তু সঠিকভাবে এখানে বসিয়ে দেবেন। অর্থাৎ লোকাল রেফারেন্স, অর্থাৎ আপনাদের বাড়ির পাশে যারা রয়েছে সেরকম দুজনের বয়স্ক ব্যক্তি অবশ্যই আপনারা মেল পার্সন দেবেন, কোনো ফিমেল এর সঙ্গে যোগ করবেন না। কারণ লোকাল রেফারেন্স বয়স্ক যদি 50 বছরের উপরে হয় তাহলে আপনাদের কাজটি কিন্তু ভালো হবে। সেজন্য লোকাল রেফারেন্স সবসময় একটু বয়স্ক লোকের নাম আপনারা দেবেন, যারা বহুদিন ধরে আপনাকে চিনছে সেরকম কোনো লোকের নাম এখানে যুক্ত করবেন এবং তাদের ভোটার কার্ড কিন্তু এর সঙ্গে অ্যাটাচ করে দেবেন। যে ভোটার কার্ডগুলো আপনারা জেরক্স নেবেন সেই ভোটার কার্ডের মধ্যে অবশ্যই তাদেরকে দিয়ে সাইন করিয়ে নেবেন। তা বন্ধুরা, সবকিছু সঠিকভাবে করার পর আপনারা সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। বন্ধুরা, সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের সামনে এরকম একটি সার্ফেস চলে আসবে, যেখান থেকে আমাদের ফটো আপলোড করতে দেখাবে এবং আপনারা কী কী ডকুমেন্ট সাপোর্টিং হিসেবে দিচ্ছেন সেই পরবর্তী পেজটি কিন্তু এখান থেকে চলে আসবে। তা আপনারা এখান থেকে জাস্ট অ্যাপ্লিকেন্টস ফটোগ্রাফ বলে যে অপশনটি রয়েছে এখান থেকে আপনারা অ্যাপ্লিকেন্টসের ফটোগ্রাফটি কিন্তু সঠিকভাবে আপলোড করে দেবেন। তা আমি এখান থেকে ফটোগ্রাফটি আপলোড করছি। যখনই চুজ ফাইলের মধ্যে ক্লিক করলাম এখান থেকে কিন্তু ফটো দেখাচ্ছে, এখান থেকে ফটোটা নিয়ে আপনাদের ফটোটা আপলোড করে দিতে হবে এবং ফটোটি আপলোড করার পর এখানে যে অপশানগুলো রয়েছে, অর্থাৎ আপনারা যে যে ডকুমেন্টসগুলো ফর্মের সঙ্গে সাবমিট করবে সেই ডকুমেন্টসগুলো ব্লাড রিলেশন চার্ট আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন। এখান থেকে এইজ প্রুফ হিসেবে আপনারা কী ডকুমেন্টস দিচ্ছেন, আমি এখান থেকে এইজ প্রুফ হিসেবে বার্থ সার্টিফিকেট সিলেক্ট করলাম। এছাড়াও ফটো আইডেন্টিটি ডকুমেন্টস হিসেবে আপনারা এখান থেকে আধার কার্ড সিলেক্ট করে দিতে পারেন এবং প্রুফ অফ সিটিজেনশিপ হিসেবে আপনারা এখানে বার্থ সার্টিফিকেট বা রেশন কার্ড যে ডকুমেন্টস থাকবে সেই ডকুমেন্টসটি আপনারা সিলেক্ট করে দেবেন। প্রুফ অফ রেসিডেন্স ইন ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে যে বসবাস করছে তার হিসাবে কী ডকুমেন্টস দিচ্ছে তা আমি এখান থেকে বার্থ সার্টিফিকেট সিলেক্ট করে দিলাম, অথবা আধার কার্ড, যেটা ইচ্ছা আপনারা দিতে পারেন। এবং যারা যারা লোকাল রেসিডেন্স রয়েছে তাদের সাপেক্ষে আপনারা কী ডকুমেন্টস দিচ্ছেন তা আমি এখান থেকে ভোটার কার্ড সিলেক্ট করে দিলাম। তা এই ডকুমেন্টসগুলো কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তাই এখানে ডকুমেন্টসের নাম্বারগুলো কিন্তু দিয়ে দিতে পারেন, কারণ ডকুমেন্টসের নাম্বারগুলো দিলে যারা ভেরিফাই করবে তাদের কিন্তু বুঝতে সুবিধা হবে। তা বন্ধুরা, দেখতে পাচ্ছেন সাবমিট বাটনে ক্লিক করলাম। সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এখানে জেনারেট হয়ে গেল, অর্থাৎ আমাদের অনলাইনে ফর্ম ফিল আপ কিন্তু কমপ্লিট হয়ে গেল। তা এই প্রসেসে কিন্তু আপনারা সহজেই অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন এবং দুয়ারে সরকার ক্যাম্পে জমা দিয়ে দিলে আপনাদের কিন্তু খুব সহজেই এসসি এসটি এবং ওবিসি সার্টিফিকেট হয়ে যাবে। তা বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভিডিওটি আপনাদের সত্যিই ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।